যাকাত দেওয়া দয়া না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি যাকাতের মাল একটা গরিব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন। খাদেমাকে বললেন, খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও, তবে 3টা শর্ত খেয়াল করেননি? 3টা শর্ত। 1 নাম্বার, গরিবের হাতে টাকা দিবা না। গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা, বিছানায়, হাতে না। 2 নাম্বার, যাকাতেটা বলবা না। মাইক লাগাই আমরা, মাইক আইও যাকাত নিবানি। আম্মা জান আয়েশা বলেন যাকাত এটা বলবা না। 3 নাম্বার, এই দানটা করিয়া যাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না, কোনো দোয়া। ঠিকই 3 কথা মাইনা দিয়েছে। আম্মা জানকে আয়েশা বলতেছেন 3টা কথা বললেন কেন? আম্মা জান বলেন, ওরে খাদেম, আমি 1 নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না। কেন? সে তো আমার পাওনাদার, আমি তো ঋণী দেনাদার। সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা, আমি দাতা না। গ্রহিতা ছোট, দাতা বড় না। সে তো আসলে ছোট না, সে তো বড়। সে তো আমার কাছে পাবে। সে যদি আমার থেকে না পায় তার কোনো গুনাহ নাই, আমি না দিলে আমার ভিডা আছে। অতএব তার হাতে দিব না, সে উপর দিয়া ধইরা নিবে। বুঝেননি? তাকওয়ার বয়ান এগুলো। না মানলে না আপনার বিষয়। আপনার কবরে আপনি যাইবেন, আপনার জুতার বাড়ি আপনি খাবেন, আমার কি? 2 নাম্বারে আম্মা জান বললেন যাকাত এটা বলবা না। কেন? কেন? এটা তো দয়া করি নাই, তার হক আদায় করে দিছে। সেটা পাওনাদার, পাওনাদারের পাওনাটা ফিরাই দিছে। এখানে কি কোনো দয়া হইছে? হ্যাঁ? আর আমরা তো মনে করি দয়া করছি। দয়া দয়া যদি করো তাহলে এক গরিবেরে পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও। চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা, বেসনের বস্তা, সুদ্দা, ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে, তোর সংসারে কয়জন? 5 জন। 5 জনের জামা কাপড়ে 50,000 লাগবে। ঈদের বাজারে 50 নেই, 1 লাখ দিয়ে দিলাম। বুঝেন নাই? 1000 না দিয়ে 100 লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে। যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কে? এগো দোয়া লাগে না। দ্বিতীয় কোনো দোয়া চাওয়া যাবে না। আমি তো দয়া করি না, দোয়া চাবো কেন? আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায়? যাকাতের মাল দেওয়া এটা দয়া না। বুঝেননি? এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উভয় আছে? হ্যাঁ, সূর্য ডুবার আগে নাইলে সূর্য উঠার আগে সালাম। কয় কি লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়ে এটা বলে দয়া না? নতুন কথা শুনছি, মানে সব হুজুরেরা কয় না তো, এই জন্য একজনে কইলে মনে করে নতুন। কোরআন কি নতুন নাজিল হইছে? হ্যাঁ, হাদিস কি নতুন আসছে নাকি? বড় কঠিন, বড় কঠিন জিনিস।